আর্জেন্টিনা দলে আচমকাই দুর্ভাগ্যের শুরু হয়েছে। নিজেদের শেষ ৫ ম্যাচের ৩ ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে আকাশি সাদারা। ২ ম্যাচে ছিল হার, ১ ম্যাচে ড্র। শেষ ৩ অ্যাওয়ে ম্যাচেই জয়বঞ্চিত লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকলেও তাই খুব একটা স্বস্তি নেই আর্জেন্টাইন শিবিরে। এর মাঝে নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে ইনজুরি। বছরের শেষ সূচিতে দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মাঝে সবার আগেই ইনজুরিতে পড়েন জেরমান পেটজেল্লা। এরপর থেকেই শুরু। মাঝে ফাকুন্দো মেদিনাকে ডেকে নিলেও এবার হয়তো নতুন খেলোয়াড় ডাকার ব্যবস্থাতেই নেই কোচ স্কালোনি। স্কোয়াডে মোট ৬ তারকা এখন আছেন ইনজুরির কবলে। পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনা স্কোয়াডে মোট ৬ তারকার ইনজুরির কথা নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম, যাদের মধ্যে ৩ জন পুরোপুরি স্কোয়াডের বাইরে। নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসির দলটি ২-১ গোলে হেরেছিল, ফলে পেরুর ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বাভাবিকভাবে যদিও তারা ম্যাচটিতে ফেভারিট হিসেবে নামবে। আগামী বুধবার ভোর ৬টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা পেরু। চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গেছেন ২ আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও ক্রিস্টিয়ানো রোমেরো। প্যারাগুয়ের ম্যাচে রাইট ব্যাক হিসেবে খেলেছেন মোলিনা। তার অনুপস্থিতিতে পেরু ম্যাচে সেই পজিশনে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েলকে। গত ম্যাচে এই ডিফেন্ডার খেলেছেন বদলি হিসেবে নেমে। ডান পায়ের আঙুলে চোট পাওয়া রোমেরোর জায়গায় আর্জেন্টাইন একাদশে ঢুকতে পারেন লিওনার্দো বালের্দি। এছাড়া নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেও স্কোয়াডে আছেন ফাকুন্দো মেদিনা। ম্যাচ শেষে তালিয়াফিকো কাঁধে হালকা চোট পেয়েছেন। শেষ ম্যাচের হারের পরও বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া, ১৯ পয়েন্ট উরুগুয়ের এবং ১৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে অবস্থান করছে ব্রাজিল।